নানা সংকটে বেহাল দশা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। পথ থাকলেও নেই চিকিৎসক, ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এদিকে দীর্ঘ 7 বছরেও শেষ হয়নি গোপালগঞ্জের নিজামকান্দি বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ। অভিযোগ রয়েছে কাজের অগ্রগতি 35% হলেও প্রকৌশলীদের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান 50% বিল তুলে নিয়ে চম্পট দিয়েছে। অভিযোগ তদন্তে নেমে প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রিপোর্টে বিস্তারিত। 14টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। সীমান্তবর্তী এই উপজেলাটিতে বসবাস করে প্রায় 8 লাখ মানুষ। বিপুল এই জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় রয়েছে একটি মাত্র 50 শয্যার হাসপাতাল। তবে হাসপাতালটিতে নেই গাইনি, অর্থোপেডিক, সার্জারি ও ইএনটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। 25 জনের বিপরীতে মাত্র 6 জন মেডিকেল অফিসার রয়েছে এই হাসপাতালটিতে। প্রায় 1 যুগ ধরে বন্ধ রয়েছে এক্স-রে বিভাগ। সংকট রয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরে থেকে। রোগী দেখায়, যখন দেখি বলে যে হলো এক্স-রে করতে হবে। যখন আমরা গরিব মানুষ, টাকা বাগরে বাইরে যেতে হয়, তাহলে আমরা টাকা কোথায় পাবো? তাহলে হাসপাতাল কিসের জন্য হয়েছে? এখানে বিল্ডিং আছে, সেখানে অপারেশন বন্ধ ছিল, আবার চালু হয়, আবার বন্ধ হয়ে যায়। এটা যাতে নিয়মিত হয়, এটাই আমাদের চাওয়া। চিকিৎসক সংকট আমি বলবো না, কিছুটা স্বল্পতা রয়েছে। 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীদের স্বল্পতা রয়েছে, যেটার ইতিমধ্যে কিন্তু আমরা সার্কুলার দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়োগটা সম্পূর্ণ হলে এই স্বল্পতা দূর হয়ে যাবে। এদিকে 2018 সালে 16 কোটি 18 লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের এপ্রিল মাসে। এরপর 4 দফা কাজের মেয়াদ বাড়ানো হলেও নির্ধারিত সময়ে তা শেষ হওয়া তো দূরের কথা, 2 বছর ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন অর্ধনির্মিত ভবনগুলোতে চলে মাদক সেবীদের আড্ডা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। যে কাজ হওয়ার কথা ছিল কোনো কাজই হয় নাই। এই হসপিটালটা যদি আমাদের পক্ষে সুবিধা হয়, কোনো রকম একটু হয়েছে, হয়ে বন্ধ হয়ে রয়েছে কয়েকটা বছর ধরে। এজন্য আমরা সরকারের কাছে আবেদন যে আমাদের কাজটা দ্রুত মনে করে যে শেষ করলে হয়তো আমরা মনে করে যে উপকৃত হব। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ছাপাই গিয়ে কার্যাদেশ বাতিল করে পুনঃ টেন্ডার আহ্বানের সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। অবশিষ্ট কাজটা এর মধ্যে আমাদের 4র্থ সেক্টর প্রোগ্রামটা শেষ হয়ে যায় জুন মাসের 24শে জুন শেষ হয়ে যাওয়ার পরে আমরা 5th সেক্টর প্রোগ্রামে এই কাজটাকে, বাকি কাজটা শেষ করার জন্য 5th সেক্টর প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য আমরা সুপারিশ প্রদান করা হয়। হাসপাতালটির নির্মাণ কাজ পুনরায় শুরু করে দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।